পটল দিয়ে কত না তরকারি খাই আমরা, কিন্তু পটলের এই খোসাগুলোকে আমরা ফেলে দিই। কিন্তু আমার রেসিপিটা ফলো করলে আর ফেলতে হবে না। প্রথমেই নিয়ে নিয়েছিলাম কিছু চিংড়ি শুটকি। উষ্ণ গরম পানি দিয়ে চিংড়িগুলোকে ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে চিংড়িগুলোকে। চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিংড়ির মধ্যে অনেক ধরনের ময়লা থাকে। আমার চিংড়ি মাছগুলোকে ভাজা কমপ্লিট। গোল্ডেন কালার হলেই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে ফেলতে হবে। আর একটু তেল অ্যাড করে তাতে দিয়ে দিয়েছিলাম জিরা। তারপর দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ। আর দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম কিছু রসুন। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো আমি একটু মোটা করে কেটেছিলাম, যেহেতু আমি ভর্তার জন্য ব্যবহার করছি। তারপর দিয়ে দিয়েছিলাম কিছু ধনিয়া পাতা। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়েছিলাম পটলের খোসা। পটলের খোসাগুলো যত বেশি ফ্রেশ হবে, খেতে কিন্তু তত বেশি মজা লাগে। অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় পটলের খোসাগুলো। তারপর অ্যাড করেছিলাম লবণ। লবণ স্বাদ মতো। তারপর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। লবণটা দেওয়ার কারণে খোসাগুলা নরম হয়ে আসবে। তারপর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া। দেখে মনে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, কিন্তু আমি এখানে হলুদের গুঁড়াটাই ব্যবহার করেছিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পানি। তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে রাখতে হবে। পানিটা শুকিয়ে গেলে হাতের সাহায্যে দেখে নেবেন খোসাটা নরম হয়ে গেছে কিনা। নরম হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। তারপর কেউ চাইলে পাটা বা ব্লিন্ডারের সাহায্যে বেটে নিতে পারেন। প্রথমেই আমি চিংড়িগুলোকে বেটে নিচ্ছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। তারপর দিয়ে দিয়েছিলাম খোসাগুলোকে। দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। আমার এখানে বাটা শেষ। সর্বশেষে যোগ করেছিলাম সরিষার তেল। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে এমন একটা ভর্তা খেতে কার না ভালো লাগে। ট্রাস্ট মি, এই ভর্তাটা একবার খেলে আপনি ভর্তাটার ফ্যান হয়ে যাবেন।